আসসালামু আলাইকুম গাইস। আজ আমি এই শীতের ফুলকপির একটা রেসিপি বানাচ্ছি। আপনারা দেখুন, এখানে কড়াইতে আমি দিয়েছি সর্ষের তেল, আর দিয়েছি কাঁচা জিরা, আর দিয়েছি সামান্য হিং, আর দিয়েছি মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ আর মরিচ কুচি। এটাকে হালকা করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আদা রসুনটা নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব দুটো ডিম। ডিমটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে ডিমটা হালকা করে ভেজে নেব। ডিমটা এখানে লাল করে ভাজলে হবে না, হালকা করেই ভাজতে হবে। তো ডিমটা আমার এখানে ভাজা হয়ে গেছে। আর কেটে রাখা ফুলকপি আর আলু দিয়ে আমি আবারও 2-3 মিনিট এভাবেই নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো লবণটা দেওয়ার পরে দিয়ে দিব হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব ধনে গুঁড়ো। এখানে আমি জিরে গুঁড়ো ব্যবহার করিনি, কেন কাঁচা জিরেটা একটু বেশি দিয়েছি আমি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো আমি মশলাগুলো দেওয়ার পরে আমি আবারও নাড়াচাড়া করে মিক্স করে নেব। আর এভাবেই নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা টমেটোটা একটু মোটা মোটা সাইজ করে কেটেছি, আপনারা চাইলে এভাবেও কাটতে পারেন, না তো ছোট ছোট করেও কাটতে পারেন। তো টমেটোটা দেওয়ার পরে আবারও এভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি এখানে ঢাকনাটা লাগিয়ে 2-3 মিনিটের মতো রেখে দেব। 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও একবার নাড়াচাড়া করে নেব, যাতে নিচে লেগে না যায়। আর এখানে আমি পানির ব্যবহার করিনি, এটা বিনা পানিতেই সবজিটা বানাবো। তো আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে আবারও আমি ঢাকনাটাকে লাগিয়ে 2-3 মিনিটের মতো রেখে দেব। তো 2-3 মিনিট পরে ঢাকনাটা আমি খুলে সবজিটা আবারও নাড়াচাড়া করে নেব। আর এখানে আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি আর ঢাকনা আর লাগাবো না। তো এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ ভেজিটেবল গরম মশলা। দিলে স্বাদটা ভালো লাগে, কেন এখানে ডিম দিয়েছি আমি। চাইলেও দিতে পারেন আপনারা, না চাইলেও নাও দিতে পারেন। আর এখানে দিয়েছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে মিক্স করে নেব। আর এখানে আমার ফুলকপি আলুর ডিমের ভুর্জি রেসিপিটা বানানো হয়ে গেছে। তো কার কার ভালো লাগলো এই ফুলকপির রেসিপি কমেন্টে জানাবেন। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটা ফলো করে রাখবেন, যাতে আমার আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে